হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সকলে সবাই কেমন আছেন বন্ধুরা? তো আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও চলে এসেছি আপনাদের সাথে আবারও নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবার জন্য বন্ধুরা। তো আজকের রেসিপি নিয়ে এসেছি মাছ দিয়ে পটলের রেসিপি। তো এই রেসিপিটি একদমই ভালো হবে, আর দেখতেও যতটা ভালো দেখাবে খেতে কিন্তু অতটাই সুন্দর হবে এই রেসিপি। তো আজকে মাছের রেসিপি আমি কিভাবে পটল দিয়ে বানাবো, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন মাছ ও পটল দিয়ে নিয়ে এই রেসিপিটি অসাধারণ হবে আর অসাধারণ খেতে লাগবে। তো প্রথমেই নিয়ে নিয়েছি এইখানে পটল। তো পটলগুলো এইভাবে করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে এইভাবে করে কেটে নিয়েছি একটু। আর সাথে নিয়ে নিয়েছি আলুগুলোকেও এইভাবে করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো পটল, আলু আর সাথে নিয়েছি পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের। তো এখন সাইডে রেখে দিচ্ছি। তো নিয়ে নিচ্ছি মাছ। তো মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে, আর ভালো করে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে মাছগুলো, একদম তাজা তাজা মাছ, বাজার থেকে নিয়ে এসেছিলো। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সাথে দিয়ে দিচ্ছি তেল। তো আমি সাদা তেল দিয়েছি 2 চামচের মতো, আপনারা চাইলে সরষার তেলও দিয়ে দিতে পারেন। তো এখন মাছগুলোর মধ্যে এখন খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে কিন্তু মাছের সাথে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু মিক্স করে নেবেন, মাছের মধ্যে যেন মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এইভাবে করে দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এখন রেখে দিচ্ছি। তো চলে এসেছি কড়াইয়ের দিকে। তেল আগে থাকতেই গরম করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তো তেল আমার খুব ভালোভাবে এখন গরম হয়ে গেছে লাগছে। তো এইভাবে করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এখন পটলগুলো যে কেটে রেখেছিলাম, তো পটলগুলো এখন ভেজে নিচ্ছি। তো পটলগুলো কিন্তু আমি ভেজে নেব আগে। তো অবশ্যই আপনারা পটলটিকে ভেজে নেবেন। পটলটি ভেজে নিয়ে যদি রেসিপি বানাবেন খেতে কিন্তু একদম অসাধারণ। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের মতো। পটলের সাথে দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন ভেজে নেব আমি। একটু হালকা লাল লাল হয়ে যাবে যখন, তখন কিন্তু পটলগুলো আমি ভেজে তুলে নেব। তো এখানে সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো, দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম। তো আলু পটল একই সাথে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু নেড়ে চেড়ে এখন ভেজে নেব আমি পটলগুলোকে। তো এইভাবে করে ভেজে নিয়েছি, দেখুন একটু লাল লাল করে ভেজে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আলু পটল খুব ভালোভাবে কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে। তো তেল ঝরিয়ে কিন্তু প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তো আলু পটল ভেজে পরে এই রেসিপিটি বানাবো। তো দেখুন পটল আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো আবারও ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো দিয়ে নিয়ে এখন মাছটা ভেজে নেব আমি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ। তো প্রথমে আমি লেঞ্জা সাইজের যে মাছগুলো আছে ওগুলোই এখন আমি ভেজে নিচ্ছি। তো খুন্তি দিয়ে এখন পলটে নেব। তো খুব সাবধানে ভালো করে এখন ভেজে নিচ্ছি মাছগুলো। কড়াইয়ের মধ্যে কিন্তু অনেক তেল ছিটকে আসছে, তো একটু দূর থেকেই আমি নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব এখন মাছগুলোকে। তো এক সাইডটা কিন্তু আমি উল্টে নিয়েছি এখন। তো এক সাইডটা ভাজা হয়ে গেছে, তো এক সাইডটা আরও আমি লাল করে এখন ভেজে নেব। তো এইভাবে করে কিন্তু মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। তো আপনারা যদি চান এই রেসিপিটি কিন্তু মাছটা না ভেজে নিয়েও কিন্তু এই রেসিপিটি অবশ্যই আপনারা বানাতে পারবেন। তো আজকে আমি ওইভাবে মাছটা আমি ভাজিনি।
তো অবশ্যই অন্য দিন আপনাদের সাথে আবারও আমি শেয়ার করব যে কিভাবে আমি মাছগুলো মশলা মাখিয়ে আবারও পটলের সাথে কিভাবে বানাতে হয়, ওই রেসিপিটাও আমি আপনাদের সামনে একদম শেয়ার করব বন্ধুরা আগে। তো আবারও কিন্তু খুব ভালো করে এখন উল্টে নিচ্ছি। তো আরও এক সাইডটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু উল্টে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। তো এখন তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন। তো সব মাছগুলোকে কিন্তু ওইভাবেই ভেজে নিচ্ছি। তো মাথার যে অংশগুলো আছে মাছের, ওগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও উল্টে পাল্টে কিন্তু ওইভাবেই আমি এখন ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছের অনেকটা তেল রয়ে গেছিলো। তো ওই তেলের মধ্যেই কিন্তু রেসিপিটি আমার হয়ে যাবে। তো এইখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো 5 ফোড়ন, 2টো তেজপাতা আর সাথে 4টা কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো দিয়ে দিয়েছি এখানে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন। তো এইভাবে করে নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো আমি একদমই ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। তো খুব ভালো করে এখন ভাজা হয়েই গেছে পেঁয়াজটা আমার। তো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। তো আদা রসুন আর লঙ্কা বাটা আমি এখন বেটে নিয়েছিলাম, তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু এখন মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর সাথে হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। তো সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা আমার। তো অল্প একটু বাটিটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে ভেজে নিতে হবে। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন এইখানে খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো 2টো টমেটোর কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটোর কুচি দিয়ে নিয়েও কিন্তু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি আমি। তো টমেটোর কুচি খুব ভালোভাবে গলে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আলু পটল ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এখন। তো মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে আমার। তো এখন খুব ভালোভাবে মশলার মধ্যে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে পটলগুলো খুব ভালোভাবে আর আলু মিক্স করে নিয়েছি মশলার সাথে। তো এইভাবে খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি। তো ভাজা কিন্তু আমার একদম খুব ভালোভাবে হয়ে গেছে। তো মশলা মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে জল। তো জলের ঘনত্বটা আপনারা কীরকম রাখবেন রেসিপিটা, তো অবশ্যই সেই অনুসারে আপনারা জলটা দেবেন। তো আজকে আমি পাতলা ঝোল বানাবো, তো সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি, 1 গ্লাস পুরো দিয়েছি জলটা। তো এখন ঢাকা দিয়ে নিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো 5 মিনিট আমার এখানে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুটছে। তো এইখানে দেখে নিচ্ছি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি কেটে নিয়ে দেখে নিচ্ছি। দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে পটলও সেদ্ধ হয়ে গেছে। তো এখন ভেজে রেখেছিলাম যে মাছগুলো, তো মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু মাছগুলো সবই আমি দিয়ে দিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। তো আজকের রেসিপিটি আপনাদেরকে কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই এইভাবে মাছ দিয়ে পটলের রেসিপি পাতলা ঝোলের মতন কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ। তো আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের মতো। তো 2 মিনিট পরে আবার ঢাকন খুলে দেখে নিলাম। তো খুব ভালোভাবে কিন্তু এখন মাছও এখন ফুলে গেছে ঝোলের মধ্যে। তো রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে এসছে। তার 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এইভাবে তো দেখুন মাছটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আসছে না মুখে সবাইকার জল।
অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন। তো একদম এক থালা ভাত অবশ্যই খেয়ে শেষ করে দিতে পারবেন। আর তার সাথে কিন্তু কিছুই লাগবে না, বাস এইরকম একটা পটল দিয়ে মাছের পাতলা ঝোল হলেই কিন্তু এক থালা ভাত অবশ্যই খেয়ে নিতে পারবেন। তো রেসিপিটি হয়ে গেছে, চলুন আপনাদের সাথে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো একটা বাটির মধ্যে দেখুন ঢেলে নিচ্ছি এখন। তো এইভাবে মাছ আর পটল খুব ভালোভাবে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন। তো মাছগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর সাথে পটলগুলো তো একদমই খুবই দারুণ লাগছে, পাতলা ঝোলের রকম বানিয়েছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন। তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে খুবই ভালো লাগছে তো প্লিজ বন্ধুরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, আর আমার পাশে সবসময়ই থাকবেন আপনারা। আর আপনারা যখন একটি লাইক করেন তখন আমার আরও ভিডিও বানাতে খুবই মনের মধ্যে একটা উচ্ছ্বাস জাগে, যে আপনারা যখন কমেন্ট করেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দেবেন, সবসময় আমার পাশে থাকবেন। পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে আসবো।